দেখতে যেমন সুস্বাদু, খেতেও কিন্তু দারুণ টেস্ট। একবার যদি বানিয়ে খাও এই রেসিপিটা, তাহলে তোমরাই বলবে আগে কেন এই রেসিপিটা বানিয়ে খাইনি। আর বানাতেও কিন্তু খুবই সহজ। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, তোমরা যে কোনো মাছ ইউজ করতে পারো। সর্বপ্রথম মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, যার কারণে নিয়ে নিয়েছি হাফ চা চামচ বা পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। সবগুলি মশলা দিয়ে খুব ভালোভাবে মাছটাকে আগে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর এদিকে গ্যাসের প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আমি কিন্তু তেলটা একবারেই দিয়েছি, বারবার তেল দেবো না, এই তেলেও কিন্তু রান্না হয়ে যাবে। তো তারপর দিয়ে দিয়েছি মাছগুলি খুব বেশি একদম ভাজা যাবে না, একদম 2 মিনিট করে দু সাইড ভেজে নিলেই কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। দেখো এক সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে, আর এক সাইড কিন্তু খুব বেশি ভালোভাবে ভাজিনি, একদম হালকাভাবে ভেজে নিয়েছি। তারপর ওই সেম তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাদা জিরের ফোড়ন, দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি স্টিক, আর দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা। তারপর সেটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইদিকে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি কিছু মশলা। তার মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 3টি, নিয়ে নিয়েছি কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ, আর নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা। তারপর সবগুলি মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট। এই পর্যায়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটি। তারপর মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়িটা স্কিপ করতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও তরকারিটা করতে পারো, অসুবিধা নেই। তারপর সবগুলি মশলাকে খুব ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি টক দই। এটা হোমমেড টক দই, আমি বাড়িতেই বানিয়েছি। তো টক দইটা দিয়ে মশলাটাকে আবারও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচেরও একটু কম পরিমাণে চিনি, যাতে টক দইয়ের টকটা ব্যালেন্স হয়ে যায়। তারপর খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মিক্সির জার ধোয়া পানি। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আর দেখো পানিতে কিন্তু বলক চলে এসছে। এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পেটিগুলি। তোমরা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারো, আর চাইলে পেটির জায়গায় কিন্তু ঢাকাও ইউজ করতে পারো। তো আমি এখানে কাতলা মাছের পেটি ইউজ করেছি। তারপর 10 মিনিট ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। তো এইবার দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে এই মাছের তরকারি থেকে কিন্তু এতটা পরিমাণে সুঘ্রাণ বেরোচ্ছিল, যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি নিজেদের বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। পুরো বাড়ি একদম সুঘ্রাণে মোমো করছিল। আর দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। আর দেখো তরকারির কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।